প্রিয় কৃষক ভাইরা আসসালামু আলাইকুম। আপনারা স্ক্রিনে যে ফসলটি দেখতে পাচ্ছেন এটি ডাল জাতীয় একটি ফসল যেটির নাম ফেলন। হয়তো বাংলাদেশের অনেক জায়গায় এই ফসলটি কম বেশি চাষ করা হয়ে থাকে, আপনারা এটি চাষ করেন। তবে এই ফসলটির জমি আপনাদেরকে দেখানোর পিছনে মূল কারণটি হচ্ছে এই জমিটিতে ফেলনের পাশাপাশি মরিচের যে চাষ সেটি করা হয়েছে, অর্থাৎ সাথী ফসল হিসাবে মরিচের চাষ করা হয়েছে। যদিও ফেলন শর্ট ডিউরেশনের অর্থাৎ স্বল্প মেয়াদি একটি ফসল, এই ফেলনটি উঠে যাওয়ার পরে এই জমিটিতে মরিচের যে চাষ সেটি থেকে যাবে, যার জন্য কৃষক ভাইয়েরা একই জমিতে একই পরিচর্যায় দুটি ফসলের চাষ করার চিন্তা ভাবনা করেছেন। এটি অবশ্যই একটি লাভজনক চিন্তা। তো এই যে এই জমিতে চাষ করার সময় কৃষক ভাইয়েরা যখন ফেলনটি ফেলেন তার পর থেকে শুরু করে বিভিন্ন রকমের পরিচর্যা থাকে। তো এর মধ্যে উল্লেখযোগ্য যে পরিচর্যা সেটি হচ্ছে জাপ পোকা এবং সাদামাছির যে পরিচর্যা, এটি আপনাদের রাখতে হবে। আর ফেলনের উল্লেখযোগ্য আরেকটা সমস্যা হয়, সেটি হচ্ছে লিফ মাইনার, যেটির কারণে ফেলনের পাতাগুলো অনেকটাই নষ্ট হয়ে যায় এবং এই পোকার আক্রমণের কারণে ফেলন গাছের ফলন অনেকাংশেই কমে আসে। তো এই যে সমস্যাগুলো, এই সমস্যাগুলোর সমাধানের জন্য অবশ্যই আপনাদেরকে নিয়মিত কীটপতঙ্গ অর্থাৎ কীটনাশক আপনাদেরকে স্প্রে রাখতে হবে। আপনারা যদি এই সমস্যাগুলো সমাধানের জন্য স্প্রে রাখতে চান, সেক্ষেত্রে আপনাদের যেটি করতে হবে, ইমিডাক্লোরোপিড গ্রুপের যে কীটনাশকটি রয়েছে এটি, আর সাদামাছির জন্য অ্যাসিফেট অথবা অ্যাসিটামিপিড গ্রুপের যে কীটনাশক বাজারে পাওয়া যায় এটি রাখতে পারেন। আর লিপ মাইনারের জন্য যেটি আপনারা রাখতে পারেন সেটি হচ্ছে অ্যামামেকটিন বেনজোয়েট গ্রুপের যে কীটনাশকটি বাজারে পাওয়া যায়। এই কীটনাশকগুলো সঠিক ডোজ মেনটেন করে সঠিক সময়ে আপনারা যদি স্প্রে করেন তাহলে আপনাদের গাছের এই পোকাগুলো সহজেই দমন করা সম্ভব। আশা করি ভিডিওটি আপনাদের উপকারে আসবে। ধন্যবাদ।